বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে সমবেত হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 15ই জুন 2024 তারিখে আংশিক পূর্ণাঙ্গ কমিটির মোড়কে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটা কমিটি ঘোষিত হয়। এই কমিটিতে বিগত 16-17 বছরের দল আহুত পেশিবাদ বিরোধী সকল কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী বহু নেতাকর্মীকে বাদ দেওয়া হয়েছে। আমরা যারা আওয়ামী পেশিবাদের দ্বারা জেল জুলুম মামলা হামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত না করে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন ও অপমানিত করা হয়েছে। আমরা ঠিক প্রিয় সাংবাদিকবৃন্দ, এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরে সংক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কাছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাইয়ের মাধ্যমে আমাদের দাবি দেওয়া ঘোষিত কমিটির বিভিন্ন অনিয়ম সম্বলিত একটা স্মারকলিপি প্রেরণ করি। এরপর আমরা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাকিবুল ইসলাম বকুল ভাইয়ের কাছে কমিটিতে আমাদের অন্তর্ভুক্তির ব্যাপারে বারবার ধারস্থ হয়েছি এবং আমরা আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং নাসিরউদ্দিন নাসির ভাইয়ের কাছে বারবার অন্তর্ভুক্তির ব্যাপারে ধর্ণা দেই, কিন্তু আমরা বারবার আশান্বিত হয়ে তাদের কাছে যাই, কিন্তু বারবার আশাহত হয়ে ভগ্ন হৃদয় নিয়ে ফিরে এসেছি। ওনারা আমাদেরকে 10-11 মাস ধরে কেবলমাত্র আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেননি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে আমাদের সাংগঠনিক অভিভাবক আগামীর অবিসম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই। হে প্রিয় অভিভাবক, আপনি তো 18 কোটি মানুষের কথা ভাবেন, মানুষের ভাগ্য পরিবর্তনের ফিকিরে ব্যস্ত থাকেন। এদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা দানবীয় শক্তির মূলোৎপাটনের পরেও আমরা কেন আমাদের প্রিয় সংগঠন ছাত্রদলের দ্বারা ফ্যাসিবাদী আচরণের শিকার হচ্ছি, এটা ভেবে দেখার অনুরোধ করছি। আমরা বিশ্বাস করি অন্য কেউ না শুনলেও আপনি আমাদের আকুতি, আমাদের আরতি শুনবেন। উপস্থিতি আপনারা জানেন, বিগত 1 বছর 1 মাস আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 260 সদস্যের একটি কমিটি ঘোষিত হয়। সেই কমিটিতে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের অসংখ্য সহযোদ্ধা সম্মুখ সমরে ছিল। মামলা হামলা, গুম খুন এবং মৃত্যুর দুয়ার উপেক্ষা করে তারা জীবনের সবটুকু উজাড় করে দিয়ে আন্দোলন সংগ্রামে ছিল। বিগত এই যে 24 সালের যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেখানেও আমাদের এই ছাত্র দলের পদবঞ্চিত ভাইয়েরা সম্মুখ সমরে ব্যানারের সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু ফলশ্রুতিতে দেখা গেল একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, যারা দায়িত্বে ছিলেন কমিটি গঠনের, তাদের উদাসীনতা এবং গড়িমসির ফলে আমাদের ত্যাগী এবং নির্যাতিত অসংখ্য নেতাকর্মী বাদ পড়েছে। তো আজকে আমরা যে একত্রিত হয়েছি, আমাদের পূর্ব নির্ধারিত কাফন মিছিল ছিল। এর আগেও আমরা একাধিকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক মান্যবর রকিবুল ইসলাম বকুল ভাই, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের বারবার আমরা দ্বারস্থ হয়েছি। শুধুমাত্র আশ্বাসের মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ রাখা হয়েছে। আমরা এই মিথ্যা আশ্বাসের তীব্র নিন্দা জানাই। আমরা সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্নের শিকার হচ্ছি। 24-এর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না। তাহলে দলের কাছে আমাদের প্রশ্ন, কেন আমরা আজকে পদহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? জীবনের স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হয়েছিলাম, সেই স্বপ্ন আজকে আমাদের বোঝায় পরিণত হয়েছে, আমরা পরিবারের বার্ডেন। আজকে যে স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমরা জড়িয়ে পড়েছিলাম, আজকে সেই স্বপ্ন ফিকে হতে চলেছে, সেই স্বপ্ন মলিন হতে চলেছে। আমরা এরকম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত প্রায় 11 থেকে 12 মাস পূর্বে ছাত্রদল একটি আংশিক কমিটি গঠন করেন, আংশিক পূর্ণাঙ্গ কমিটির রূপ ধারণ করেন, যে কমিটিতে বিগত দিনে 14 থেকে 15, 16 বছর, 17 বছর যারা হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে, এক ধরনের গত কমিটির সাবেক পদবী সহ
অসংখ্য নেতাকর্মীকে তারা বাদ দিয়েছে। আমরা তারই ধারাবাহিকতায় তাদের সাথে আমরা যোগাযোগ করি গত 1 বছর ধরে। আমাদেরকে অসংখ্যবার আশ্বস্ত করেছেন যে তারা আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমাদেরকে প্রদান করবেন, যে আমরা খুব শীঘ্রই আমাদেরকে সমাধান দিবেন। আমরা আজকে এখান থেকে ফিরে এসেছি, কিন্তু পরবর্তী আমাদের কার্যক্রম হয়তো থেকে যাবে যদি আমরা কোনো আসন স্বরূপ বক্তব্য না পাই।